আপনি মানুষ চিন্তা করে এক সপ্তাহের ভিতরে আমি ফসল হবে কীভাবে, এক সপ্তাহের ভিতরে ফসল হবে কী করে, ওইটার ভিতরে থাকেই পটাশিয়াম। ফেয়ারনেস ক্রিমগুলো যারা ইউজ করে, যেরকম চাঁদনি, গড়ি, এরকম আপনার কিছু ফেয়ারনেস ক্রিম আছে, ওটাতে মূলত আপনি ফেয়ারনেস ক্রিমগুলোর মধ্যে দেওয়া হলে পটাশিয়াম, পটাশিয়ামের কারণে আস্তে আস্তে স্কিনটা কী হয়ে যায়, পাতলা হয়ে যায়, যার কারণে ওটা কী হয়, কিছুদিন পরে দেখা যায় স্কিন ক্যান্সার হয়ে যায়। এই জন্য আপনার ডাক্তারের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করতেছে, আগে তো স্কিনটা নষ্ট করে ফেলাইছে। যদি প্রত্যেক দিন রাত্রেবেলা শুধু অ্যালোভেরাটা ইউজ করে, ঠিক আছে, ইউজ করে 10-15 মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলে, এটা আস্তে 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 স্কিনটাকে ফেয়ারনেস করবে। কিন্তু এটা দীর্ঘ সময় লাগবে, মিনিমাম 6 মাস 1 বছর ইউজ করার পর তখন যারা দেখবে ফেয়ারনেসটা, মূলত যে অরিজিনাল ফেয়ারনেসটা ওটা পাবে। আর এমনি যেটা যারা কালোরা ফসল হয়ে যায়, ওটা হলো আপনি ফেয়ারনেস ক্রিম ইউজ করে, ওগুলো ইউজ করে মনে করেন বেশি ক্ষতি করে। কসমেটিকের মধ্যে কিছু কিছু জিনিস আছে ভালো উপকারও করে, আবার কিছু কিছু ক্ষতিও করে। আর মেকআপ হলো গিয়ে আপনার যেই প্রোডাক্টটা আমি বিক্রি করি, এটা হলো গিয়ে আপনার বেশি যদি ইউজ করে, যেরকম একটা মানুষ আছে প্রত্যেক দিন যদি মেকআপ ইউজ করে, তাহলে স্কিনে র্যাশ পড়ে যাবে, ওটা স্কিনের ক্ষতি হবে। আর যদি আপনি মাসে একদিন, 15 দিনে একদিন মেকআপ করে, তাহলে এটা ক্ষতি হবে না। আর এমনিতে লিপস্টিক এগুলো কোনো ক্ষতি করে না, এগুলো আপনি লিপস্টিক সবসময় ইউজ করতে পারে। আর কিছু কিছু লিপস্টিক যেগুলো লোকাল বাংলা লিপস্টিক বিক্রি করে, ওগুলো ইউজ করলে আপনার ঠোঁট কালো হয়ে যায়। আর যেগুলো আপনার চায়না প্রোডাক্ট আপনার ভালো আছে, আপনার খারাপও আছে।